গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জয় জগন্নাথ বলে ভিডিওটা আজকে শুরু করলাম, কারণ জগন্নাথের মূর্তি দিয়েই আজকে কিন্তু শুরু হলো ভিডিওটা। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। সকালবেলা হোটেলের সামনেতেই আমাদের যে বড় জগন্নাথের মূর্তিটা রয়েছে সেটাই তোমাদেরকে এখন আমি দেখালাম। ওটা হোটেলের মধ্যেই রয়েছে, হোটেলটার নামও জগন্নাথ হোটেল। তারপরে আমরা টোটো ধরে বাড়ি একদম হোটেলের নিচে থেকে চলে আসলাম একদম মন্দিরে আসার পরে এত পরিমাণে রোদ্দুর ছিল, কিন্তু কিছু করারও নেই। রোদ্দুর তো কী হবে, ভগবানের দর্শন করব, একটু কষ্ট করব না এমনটা হবেই না কখনোই। তো দিদা নামতে পারছিল না, বললাম ধরবো, বললো না ধরতে হবে না, তুই ছাড়, আমি নামতে পারবো। তো উনি একা একাই নেমে গেল। বুড়ি আমার প্রচুর ঢ্যাঁটা, বুড়ি আমার কথা শোনে না, ওনার যেটা ইচ্ছা সেটাই করে। তো উনি নেমে পড়েছেন, এবার আমরা এক পা করে এগোচ্ছি। এখন আমাদের জমা দিতে হবে জুতো আর ফোন, আর এই যে আমার ছোটো মাসি হেঁটে আসছে। তো এদিকে আমার বর আর আমার মেয়ে যাচ্ছে, আর মেশো ওই যে অরেঞ্জ পাঞ্জাবি মেশো, আর সাথে ছিল পান্ডা আমাদের। আর দিদার জুতোখানি আমি হাতে নিয়ে নিয়েছি, যেহেতু উনি সমুদ্রের বিচে নামবেন, তো এরকম টাইমের জুতো নিয়ে চলে এসেছেন, একটা জুতোই পরে এসেছে। তো দিদার জুতো আমি নিয়ে চলে এসেছি। তো এবার মন্দিরে আমি যাব, এবার তার আগে জুতোগুলো আর আমাদের ফোন সমস্ত কিছু জমা দিতে হবে। জমা দেওয়ার জন্য এই যে একটা ব্যাগ দিয়ে দিয়েছে, ব্যাগের মধ্যে জুতোগুলো আমার বর জবরদস্তি ঢোকানোর চেষ্টা করছিল, তারপরে বলা হলো আর একটা ব্যাগ নাও, সেখানে নিয়ে ওই ব্যাগের মধ্যেই আবার ফোনগুলো ঢুকিয়ে রাখতে হয়েছিল। সকালে যেহেতু খালি পেটে সবাই মিলে আমরা পুজো দিতে গেছিলাম, তো সবারই একটু কম বেশি গা গোলাচ্ছিল, দিদারও একটু গা বেশি গোলাচ্ছিল, কারণ দিদার ওষুধ খেতে হয়, সেই জন্য তো তাড়াতাড়ি করে আমরা চলে এসেছিলাম। আর আমার দিদা পুঁটুলি বেঁধে মুড়ি নিয়ে এসেছিলো, যেটাকে ওনাকে থালা চেয়ে ওনাকে মুড়ি খেতে দেওয়া হয়েছিল, কারণ বয়স্ক মানুষ ওরাও জানে। আর আমরা নিয়ে নিয়েছিলাম পুরি, আর এখানে হচ্ছে তরকারি, খুব সুন্দর একটা তরকারি ছিল, মটর ফটর ডাল ফাল কী সব দেওয়া ছিল, বেশ ভালোই লাগছিল। এই হোটেলটার একটাই সুবিধা, নিচে পুরো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তো তোমরা ঘরে অর্ডার করেও খেতে পারো, আর বা নিচেও এসে খেতে পারো। তো আমরা নিচে এসে খাচ্ছিলাম, কারণ ওই ঘরে নিয়ে যাওয়া ঝামেলাটা, ওরা দিয়ে আসবে, সেইগুলো আবার কখন নিয়ে যাবে এই নিয়ে অনেক সমস্যা। তো সেই জন্য তারপরে আমরা সমুদ্রে চলে এসেছিলাম। আর দিদা তো মুড়ি খেলো দেখলে, আর আমরা লুচি, এই সমস্ত খাওয়া দাওয়া করে তারপরে আমরা একদম জামা ফামা ছেড়ে একদম চলে এসেছি সমুদ্রে। এদিকে দিদা দাদু নাতনিকে নিয়ে নেমে পড়েছেন, এবার বর আর আমি নামবো। বর আগে নামুক, আমি একটু ভিডিও করে নিই, ফটো তুলে নিই, তারপরে একদম ভিজবো, কারণ পুরো ভিজে গেলে ফোনটা ধরার খুব মুশকিল। ফোনটা যদিও স্ট্যান্ড সমেত নিয়ে এসেছি, এখানে বাড়িতে আটকে দেবো, যদিও আটকে দেবো, কিন্তু জলটা যদি বাই চান্স ওপরে চলে আসে পড়ে যাবে। যদিও শেষমেশ আমাদের ফোনটা একটু ভিজে গেছিলো, বরের ফোনটা আমার পকেটে ছিল, আর আমি থাপাস করে বসে পড়েছিলাম। বসার কারণে জল একদম একটু লেগে গেছিলো, প্যান্টের ওপর থেকে লেগেছিলো, তাই সেরকমভাবে জল ঢোকেনি, তবে ঢুকে গেছিলো একটু। আর আমার স্ট্যান্ডগুলো তো পুরো ভিজে একদম বালি কাদা ঢুকে এক্সট্রা হয়ে গেছিলো, জং ধরেও যেতে পারে। থাক, একদিন আনন্দ করতে আসলে এগুলো হয়েই থাকে, সেটা কোনো ম্যাটার করে না, একটুতে এদিক ওদিক হয়। তারপরে চারিপাশে মানুষের নজর থাকে, মানুষের নজর লাগা হলেও একটু হয়, আর এই নজরে আমি ভীষণ বিশ্বাস করি, এটা সত্যি কথা একদমই। কারোর ভালোটা কেউ কখনোই দেখতে পারে না, কারোর খারাপটা মানুষ দেখবে, আহা উহু করবে, কিন্তু কোনো হেল্প করে না মানুষ। কিন্তু মানুষের ভালো দেখলে মানুষ যে হিংসা করতে পারে, এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি। তো মাসি চলে আসছে, মাসি বলতে দিয়ে আমি ফোনটা ধরি, মাসি পড়েই যাচ্ছিলো প্রায়, কারণ এখানে গর্ত হয়ে আছে বালির জন্য। আমি ধরি, তারপর তুই একটু যা। আমার না সত্যি কথা বলতে জলে নামতে একটু ভয় লাগে, আমি খুব বেশি নামতে পছন্দ করি না, তবে পাড়ে বসে থাকতে ভীষণ ভালোবাসি, সমুদ্রে আসতে ভালোবাসি, তবে মাঝখানে যেতে ভীষণ ভয় লাগে।
আবার আসতে হবে। অনেক ঘন্টা থাকলে হোটেলে খাবার বন্ধ হয়ে যাবে। আরে ঠিক আছে, দেখবো আমরা পরে। অনেক ঘন্টা থাকলে তার রোদে কালো হয়ে যাবে। অনেক ঘন্টা থাকবো। বুঝতে পারছো তো? হ্যাঁ, আমি খুব পছন্দ করি। তোমার মেসোও পারে। সাঁঝবেলা সবার জলবেলা। কি করে? আগে তো জলটা খাবো, তারপর তো সাজবো। তখন দাঁড়িয়ে থাকো ওরা। হ্যাঁ, ও কলাগুলো নিয়ে চলে যাবে, এখানে ফেলতে দেবে নাকি? আমারও সাজতে খুব ভালো লাগে। আমি জানি কেউ মাছবো না, খাবে না, আমি এখানে একটাই খাবো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা আপনি খাবেন, ও আর খাবে না, কি হবে? তুমি খেয়ে নেবে। আমি তো ওটা খাই ডাব। ও খায় খায়। আমি খাই এখানে। আমি খাই না নারকেল, আমরা হামেশাই খাই তো ডাব। আমাদের ওখানে ডাব পাওয়া যায়। সবাই মিলে খাবো। না, কি হয়েছে, থাক। না, একা না কেউ। ওই একটু সাঁঝ নিয়ে ভাগাভাগি করে খাওয়া হবে। মাছ থাকলে জল কম হয়, জলটা মিষ্টি হয়। দেখো, এগুলো ওই এখন হামাগুড়ি দিচ্ছে ওখানে। গুলা ফটো তুলে দেবো, ফটো তুলে দেবো। সমুদ্র থেকে আসার পরে স্নান টান সেরে একদম পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে দিদাকে নিয়ে চলে এসেছি লিফটের কাছে। মাসিরা অলরেডি নেমে গেছে আর আমি লিফটে দাঁড়িয়ে আছি। দিদাকে নিয়ে এবার নামবো, গিয়ে নিচে খাবো। ওই যে দেখতে পাচ্ছ, এখানেই আমরা খাওয়া দাওয়া করছি একদম হোটেলের সাথেই। তো মেয়ে এখানে জামা কাপড়গুলো যে শুকো দিচ্ছে দাদু, আর সেগুলো ধরে ধরে দিচ্ছিল, মাসিও ধরে দিচ্ছিল। তো আজকের দুপুরের লাঞ্চে আমাদের ছিল চিংড়ি মাছের মালাইকারি, আর ছিল পমপ্লেট। পমপ্লেটটা এখনও আসেনি, দেবে এর সাথে। সাথে ছিল স্যালাড, আর সাথে ছিল এঁচোড় আর আলু দিয়ে তরকারি, চাটনি ছিল, পাঁপড় ছিল, ডাল ছিল। এই হচ্ছে আজকের আমাদের মেনু। চিংড়ি মাছ আমি, মেয়ে, বর সবাই খাই, তবে মেশো খায় না। তার জন্য মেশোর জন্য একটা পমপ্লেট আর বরের জন্য একটা পমপ্লেট আনা হয়েছিল। আর আমি আর মাসি এই চিংড়ি মাছের মালাইকারি ভাগ করে খাবো। আর বর আর মেয়ে, দিদাও চিংড়ি মাছ খায় না, দিদার জন্য পমপ্লেট আনা হয়েছিল। তো এই ছিল, আর স্যালাড ছিল। তো আমার কোনো সমস্যা কিছু হয়নি। এঁচোড়ের তরকারি ছিল, তো বেশ ভালোই ছিল আজকে তরকারিগুলো, আর টেস্টিও ছিল, খারাপ ছিল না। তবে চিংড়ি মাছের মালাইকারিটা খুব একটা বেশি ভালো লাগেনি যদিও, তবে আমরা খেয়ে কিন্তু সেটা সাবার করে দিয়েছিলাম। তবে কারিটা কেউই খায়নি, সবার পেয়ে গেছিলো ভীষণ পরিমাণে খিদে, তাই সবাই খেতে স্টার্ট করে দিয়েছিল। কারণ সমুদ্রে দাপাদাপি করার পরে ভীষণ জোরে খিদে পেয়ে গেছিলো সবারই। এখানে মাছ ছাড়া আছে অ্যাকোরিয়ামে। ওটা বসছে না, কাঁচের অবস্থা এখন কিছু হয়ে গেল না। মাছটাই বসিনি আমি। না, না, না। অ্যাকোরিয়ামে মাছ ছাড়া আছে, দেখো কত মাছ, যদিও জলটা ঘোলা হয়ে গেছে। বুঝতে পারো ওখানটা কিছু হবে না। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে লাসি টাসি খেয়ে একদম একটা ঘুম দিয়েছিলাম। এরপরে আমরা আবার সন্ধেবেলা বেরিয়ে পড়েছি, একটু সমুদ্রের ধারে গিয়ে আবার বসবো, একটু আড্ডা মারবো, কিছু কেনাকাটা করব, তারপরে আমরা আবার বাড়ি চলে আসবো। তো দেখতেই পাচ্ছ, এটা আমাদের হোটেল। তো হোটেলের বাইরেটা ছিল এটা, লোকটা দারুণ ছিল, ভীষণ সুন্দর। ওইদিকে একটা দোলনা লাগানো ছিল, এখন গাড়িগুলো পার্ক করা হয়েছে, যেহেতু রাত্রিবেলা এখন আর কেউ কোথাও যায়নি সেই জন্য। তো গাড়ি পার্কিংয়েরও জায়গা ছিল, আর ওখানে ছিল দোলনা। তারপরে আমরা চলে এসেছিলাম, নানান ধরনের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছিলো, যদিও দীঘাতে আরও বেশি বিক্রি হয়, এখানে সেরকম কিছু দেখা যাচ্ছিল না। তো মোটামুটি যেগুলো দেখা গেছে সেগুলোই আমরা কিনছিলাম, টুকটাক যেগুলো দরকারের।